যারা সুদ খাইবে দুনিয়ার বুকে তাদের জন্য ভয়ঙ্কর 10টি শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। যারা সুদ খায় তাদের জন্য 10টি শাস্তি রয়েছে। 1 নাম্বার হলো সুদখোরের সাথে আল্লাহ তাআলা নিজেই যুদ্ধ করবেন। কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা যেন মনে করে আল্লাহ তাআলার সঙ্গে তারা যুদ্ধ করতেছে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সুদখোরদেরকে বলবেন, দুনিয়াতে তুমি সুদ খেয়েছো, আজকে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। একটু চিন্তা করেন রে ভাই, আল্লাহ তাআলা যদি কারো সঙ্গে যুদ্ধে নেমে যায় তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা নিজেই সুদখোরের সঙ্গে যুদ্ধে নেমে যাবে। সুদখোরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দিবেন এবং আল্লাহ তাআলা বলেন, এই সুদ যারা খাইবে এই সুদখোরের কঠিন আযাব হবে। দুনিয়াতেও তারা আযাবের মধ্যে থাকবে, পরকালেও তারা আযাবে থাকবে, কবরে তারা আযাবে থাকবে। 2 নাম্বার হলো সুদখোরের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করবে। যারা সুদ খাইবে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করবে। 3 নাম্বার হলো সুদখোর ইহুদিদের সঙ্গে সাদৃশ্য রাখে। সুদখোর যারা দুনিয়ার বুকে সুদ খায় তারা ইহুদিদের সঙ্গে সাদৃশ্য রাখে। 4 নাম্বার হলো সুদখোর জাহিলি যুগের মানুষের ধারক বাহক। যারা সুদ খায় তারা হলো জাহিলি যুগের মানুষের ধারক বাহক। যারা দুনিয়ার বুকে সুদ খাইবে 5 নাম্বার শাস্তি হলো তাদের কবরের মধ্যে রক্তের একটি নহর করা হবে। ওই নহরের মধ্যে তাকে হাবুডুবু খাওয়ানো হবে। এজন্য সাবধান, সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেখানে সুদ রয়েছে ওই জায়গায় কখনো শান্তি হতে পারে না। সুদ খাওয়াও যেমন হারাম, সুদ নেওয়াও তেমন হারাম। সুদ খাওয়া, নেওয়া, দেওয়া সব কিছু সুদের সঙ্গে যারা জড়িত থাকবে সকলে হারাম কাজের মধ্যে জড়িত রয়েছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে। সুদ যারা দেয় তারা হারাম কাজ করতেছে, সুদ যারা খায় তারা হারাম কাজ করতেছে। সুদের ব্যবসার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। সুদখোর তার শরীরটা হারাম দ্বারা ভরপুর করেছে, তাদের রক্ত হারাম, তাদের গোশত হারাম, নাপাক হয়ে গেছে। এজন্য সুদ থেকে বিরত থাকতে হবে। এরে আল্লাহর বান্দা, 6 নাম্বার শাস্তি হলো সুদখোর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব থেকে বেশি অপমান করবে, অপদস্থ করবে। সুদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব থেকে অপমানিত করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। 7 নাম্বার হলো সুদখোর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যারা সুদের সঙ্গে জড়িত আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ধ্বংস করে দিবেন। 8 নাম্বার সুদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ঘৃণা করে। সুদখোর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। সুদখোর ব্যক্তির নামাজ কবুল হবে না, সুদখোর ব্যক্তির রোজা কবুল হবে না, সুদখোর ব্যক্তির দোয়া কবুল হবে না, সুদখোর ব্যক্তির দান কবুল হবে না। এজন্য বান্দা সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বিরত থাকতে হবে। 9 নাম্বার সুদখোর তার আপন মায়ের সঙ্গে জেনা করে। আপন মায়ের সঙ্গে জেনা করে। যারা সুদ খায় তারা আপন মায়ের সঙ্গে জেনা করে। কত বড় মারাত্মক একটি গুনাহ! এরে আল্লাহর বান্দা,
এই সুদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 10 নাম্বার হলো সুদখোরের কারণে দুনিয়াতে আযাব নেমে আসে। এই সুদখোরের কারণে দুনিয়াতে আযাব নেমে আসে। মাঝে মাঝে আমরা বন্যা দেখতে পাই, মাঝে মাঝে আমরা ভূমিকম্প দেখতে পাই। এই সমস্ত হওয়ার পিছনে কারণ হলো সুদখোরের কারণে। এই সমস্ত আল্লাহ তাআলা গজব মাঝে মাঝে দিয়ে দেন। এজন্য বান্দা সুদখোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সুদের লেনদেন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা সুদের সঙ্গে জড়িত হই, এই 10টি শাস্তি অবশ্যই অবশ্যই আসবে। এজন্য সাবধান হে যুবক, এরে আম্মাজানেরা সাবধান। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করেছেন, বুদ্ধি দান করেছেন, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটা যদি আমরা খারাপ কাজে যদি ব্যয় করি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, কঠিন আযাব দিবেন। এজন্য আমাদের এই জ্ঞানটা, এই বুদ্ধিটা ভালো কাজে ব্যয় করতে হবে। বারবার আলেম উলামারা বলে সুদ খায়ও না, সুদ খাইলে কঠিন আযাব হবে, কবরে আযাব হবে, দুনিয়াতেও আযাব হবে, হাসরের ময়দানে তো জাহান্নামে যাইতেই হবে। সুদ খাওয়ার কারণে পুরা শরীরের রক্ত তোমার নাপাক হয়ে গেছে। এজন্য বাবা সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ও দয়ার মালিক তুমি আমাকে সুদ খাওয়া থেকে বিরত রাখো। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ও আল্লাহ তুমি আমাকে ভালো পথে চলার তৌফিক দান করো। আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল করে নিবেন। এরে আল্লাহর বান্দা, আপনি সুদ খাইতেছেন, আবার নামাজও পড়তেছেন, কবুল হবে না। সুদ খাইতেছেন, রোজাও রাখতেছেন, কবুল হবে না। সুদ খাইতেছেন, যাকাতও দিচ্ছেন, কবুল হবে না। সুদ খাইতেছেন, দোয়াও করতেছেন, কবুল হবে না। এজন্য সাবধান, এই সুদের গুনাহ থেকে আমাদেরকে অতি দ্রুত বেরিয়ে আসতে হবে। আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তওবা করিয়া যদি ভালো পথে ফিরিয়ে আসো, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। ও বান্দা, তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব। এজন্য আমাদের এই সুদের গুনাহ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। সুদ যারা খাবে তারা যেন মনে করে যে তারা আপন মায়ের সঙ্গে জেনা করতেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদি কারবার থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।